থেকে নবী আসলেন, নবী বলেন বেলাল রে এদিকে আস। বেলাল আসলেন, বেলালকে বললেন বেলাল রে আমি তো ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম তোমার আওয়াজ পাইয়া, আমার মনের মধ্যে একটু সাহস আসছে, বলো তুমি কি আমল করো যে আমলের কারণে পায়ের শব্দ আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দার মধ্যে যায়। হযরত বেলাল বলেন আমি একটা আমল করি হুজুর, আমি একটা আমল করি, আজ আমি জহের করতেছি, প্রকাশ করতেছি। তাই বেলাল কি আমল করো? বেলাল বলেন হুজুর আমলটা কি জানেননি? অজু আমার ছুটে গেলে আমি আবার অজু করি। শীতকালে অজু করেননি আপনারা? অজু ছাড়া কে কে নামাজ পড়েন একটু হাত তোলেন তো। কেউ কি অজু ছাড়া নামাজ পড়েন? সবাই অজু করেন। বেলালের সবচেয়ে দামি আমল কোনটা ছিল? আলহামদুলিল্লাহ, আপনাদের প্রধান আলোচক, প্রধান অতিথি আমাদের মাঝে আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মোল্লা নাজিম সাহেব, উনি মাত্র রওনা দিয়েছেন ফরিদগঞ্জ থেকে। আমরা সবাই একটু দুরূদ পড়ি, সাল্লাল্লাহু ভাই, আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? তো অজু ছাড়া নামাজ পড়েন কে কে একটু হাত তোলেন। আচ্ছা, অজু করা কি ফরজ না সুন্নত? কথা বলেন, একটু বলেন না, কথা বলেন। অজু করা কি ফরজ? অজুতে কয় ফরজ? মাশাআল্লাহ। শীতকালে কয় ফরজ? কয় আল্লাহ শীতকালে যদি অজু না দিতেন, ঘুমের তেন লেফেতে উড়ি নামাজ, ঠিক না? কথা বলেন। শীতকালে যদি আল্লাহ অজু না দিত, কি না দিত? অজু না দিত। গরমকালে যত অজু দরকার 50 বার 49 বার, সমস্যা নেই। কিন্তু শীতকালে যদি আল্লাহ আমি একটু অজুটা কমাই দিতেন, 4 জায়গা 2 দিতেন, অন্তত হাতটা আর মুখটা দিতেন। কুলি করতে গেলে দাঁত এমন শিনছি না, ঠিক নেই? ঠিক নেই? অজুর ফরজ কয়টা না 3টা? শীতকালে কয়টা? গরমকালে 4টা। নিয়ম কি পাল্টিছে নেই নাকি? আপনাকে বাগা দিয়ে আজ শীত বেশি হরে আজ সজর হচ্ছে 3টা দিলে হইব? হ্যাঁ, কয়টা? কথাগুলি আব্বাজান বুঝেননি? কার অজু পাগল সাহাবী ছিল কে বলেন তো? হযরত বেলাল। নাম সুন্দর করে বিল্লাল করেন না, বেলাল। বেলাল অনেক দামি সাহাবী ছিলেন। একটু চা খাইতে পারি? বেলাল অনেক দামি সাহাবী ছিলেন। পায়ের খারমের শব্দ আরশে আজিম। আমলটা কি? অজু। নবী মেরাজ থেকে আয়েশা বেলালকে কি কয়? বেলাল কি আমল করে একটু কও। আর নবী যদি জিগায় তার বেলাল কি মানা করে? না। নবীর হুকুম পালন করা কি অবশ্যই। বেলাল বলেন হাবিবে জিবরিল এমন একটা আমল করি, অজু ছুটে গেলে অজু করি, আমার এই আমল এই পুঁজি ছিল। আল্লাহর হাবিব কয়ে বেলাল রে, তোমার এই আমলের কারণে তোমার পায়ের খরমের শব্দ আমার সেই ৭০,০০০ নূরের পর্দার একাকিত্ব সফরে আমি শুনতে পেরেছি। এজন্য প্রিয় যুবক ভাই আমার, অজু করবেন নি ঠিক মতো? কয়বার? এক লোকে ওই দিন আমারে কয়, কি কয় জানেননি? কয় হুজুর জোহরের ওজু দিয়ে এসা পড়ি। জোহরের ওজু দিয়ে কি পড়ে? এসা। বয়স হয়েছে ৭০-এর উপরে। আমি কই মাশাআল্লাহ, আপনার মতো লোক তো আমার দরকার। আমার লগে একজন থাকে, নাম কমু না, হ্যার কতক্ষণ যদি বিদে পেশাব করে। তা আমি হ্যারে কই কি রে ভাই এত পেশাব করস কেন? কয় হুজুর আমার একটু ডায়াবেটিসটা মাপা দরকার, আমার ডায়াবেটিস আছে। তো ওই লোকটা ওযু করে কি? জোহরের ওযু দিয়ে কি পড়ে? এশা। বয়স কত? ৭০। একজনে আমার এদিকে কি কয় জানেন? হুজুর আস্তে ফাদাই ওযু ভাঙি।
এই মাসালা শিখাইতেছি ভাই, আসেন না মাসালা কি কয় শব্দ নাই, এমনি হাওয়া বাড়াইছে বাতাস। একজনে আমার প্রশ্ন করে, হুজুর বাতাস বাইরেছে তল দিই উজু ভাঙবো কি? আমি এই উত্তর খুঁজি পাই না। আচ্ছা তল দিয়ে উজু ভাঙছে, ঠিক আছে, উজু ভাঙের কারণ বাতাস বের হওয়া, তাহলে আমরা কিনলে হিয়েন দিই না দুই, আমরা কিনলে হাত দুই, পা দুই, ঠ্যাং দুই, কথা কয় না, কথা কয় না। হুজুর পেশাব করি লজ্জাস্থান দিয়া, অজুর সময় কিনলে পেশাবের স্থান দিই, আমরা কেন হাত দুই, নাক দুই, মুখ দুই, চোখ দুই, মানে চোখ মানে কি মুখ, মাথা, পা, এগুলো দুই কেন? জবাব হচ্ছে যেই অঙ্গ দিয়ে গুনাহ হয়, যেই অঙ্গ দিয়ে কি হয় গুনাহ হয়, মাসআলা ওই অঙ্গগুলা ধোয়া ফরজ। হাত দিয়া গুনাহ হয়নি, কথা কয় না। মুখ দিয়া হয়, মুখ বলতে মুখ দিয়া গুনাহ হয়নি, মুখের মধ্যে চোখ আছে নেই, চোখের গুনাহ হয়নি, তাহলে মুখ ধোয়া কি ফরজ, হাত ধোয়া, মাথা, পাও, এই চারটা অঙ্গ দিয়া গুনাহ হয়নি। এই জন্য হাদিসের মধ্যে আছে যেই অঙ্গ দিয়ে গুনাহ হয় ওই অঙ্গ যৌথ করা কি ফরজ, স্পষ্ট কোরআনের আয়াত, সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাই আমার, যেই অঙ্গ দিয়ে কি হয় গুনাহ হয়, বলেন কি হয়, বলেন জোরে বলেন, গুনাহ হয়, সেই অঙ্গ ধোয়া কি আবার বলেন, সেই অঙ্গ ধোয়া কি ফরজ। জিবরাইল আমিন হুজুরকে বললেন, আল্লাহর কাছে সবচেয়ে দামি একটা ইবাদত হচ্ছে বান্দা যখন শীতকে উপেক্ষা করে দিয়ে ঠান্ডা পানির মধ্যে হাতটা লাগাইয়া ওযু করে, আল্লাহ ওই বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায়। এজন্য প্রিয় যুবক ভাই, আপনার কাছে একটা ওয়াদা, ঠিক মতো ওযু করবেন ইনশাআল্লাহ। ওযু ভঙ্গের কারণ কিন্তু কয়টা? 7টা। কয়টা? 7টা। 7টার মধ্যে যে কোনো একটা কারণ যদি দেখা দেয় আবার ওযু করবেন। আবার কইেন না ওই যে হালকা পাতলা বাড়াইছে ওযু ভাঙে না, ওযু কিন্তু ভাঙে গেছে। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, কোনো কিছু বের হওয়া ওযু ভঙ্গের একটা কারণ। ওযু ভঙ্গের কি একটা কারণ। এখন এই কারণের মধ্যে বাতাসও তো বের হইতে পারে, ঠিক কিনা? তাহলে বাতাস বের হইলে ওযু ভাঙবে, পায়খানা বের হলো ওযু ভাঙবে, প্রস্রাব বের হলো ওযু ভাঙবে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এবার সামনে আগাইতে পারি? তাহলে বেলালের মর্যাদা কেন বাড়ছে? বলেন কিসের কারণে? আবার বলেন ওযুর কারণে। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। হুজুরের মেরাজ শেষ, সব কিছু শেষ। কি জন্য মেরাজ করছেন? হুজুরের পরিচয় দেওয়ার জন্য। বলেন কি দেওয়ার জন্য? পরিচয়। পরিচয়টা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে কার নাম? আল্লাহর নাম, সেখানে তার হাবিবের নাম। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব। মক্কার কাফেররা আপনাকে বলছেন পাগল, আপনি পাগল না, আপনি পাগল না। আল্লাহ জবাব দেয়, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, মক্কার অলিতে গলিতে, আলহামদুলিল্লাহ আমার ভাই শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আলহামদুলিল্লাহ বলেন। মক্কার অলিতে গলিতে নবীকে পাগল বলছে কারা? কাফের। কারা? আল্লাহ কয় না না না, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হাবিব রে আপনি পাগল না। আপনি কার পাগল? জোরে বলেন কার পাগল? আপনি কার পাগল? আরো জোরে বলেন। আল্লাহ কয় হাবিব আপনি দুনিয়ার পাগল না, আপনি আল্লাহর পাগল। মক্কার কাফেররা কত খারাপ দেখেন, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে না, মুহাম্মদ মাজনুন কাবার হাতিমের মধ্যে লাগাই দিচ্ছে। ইয়ামিন এমন পারস্য থেকে কিছু লোক উমরা করার জন্য আসছে, এরা এসে দেখে কাবার হাতিমের মধ্যে লেখা আছে মুহাম্মদ মাজনুন। একজন আরেকজনকে কয় কে রে মুহাম্মদ? জীবনে কোনোদিন উমরা করতে আসলে কাবার হাতিমের মধ্যে মুহাম্মদ দেখি না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? মক্কার একজন কাফের ডাক দিয়া কয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি।
তারা লিখছে কি মোহাম্মদ মাজলুম। কে? একজন বলে কাবার হাতিম থেকে কিছু দূর তার বাড়ি, খুব সুন্দর ব্যক্তিটা, সব সময় ধ্যানমগ্ন থাকে। ইয়ামিনের লোকেরা কয় তাহলে তাকে একটু দেখতে যাব, আমাদেরকে দেখাইবেন। আল্লাহ কয় হাবিব রে, ইনশিরা খুলে দেখেন, ওরা ফানা লেখা দিকরা, আমি আপনার স্মরণটাকে কাফেরদের দ্বারাই প্রচার করব। কাফেররা আপনার পাগল ফতোয়া দিস, ইতে বিপরীত হয়ে যাবে। ইয়ামিনের লোকেরা বলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে যাব। যাইতে 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 নবীজির বাড়ির কাছে চলে গেলেন। এমন সময় সিদ্দিক আকবর সহ হাতে গোনা কয়েকজন মাত্র মুসলমান, আবু বকর ছিলেন নবীর দেহরক্ষী ছিলেন, হুজুরের হুজরা মোবারকের সামনে আবু বকর দাঁড়িয়ে আছেন। সিদ্দিক আকবরকে দেখা ইয়ামিনের লোকেরা দাঁড়িয়ে গেছে। কয় তুমি কি? কয় আমি আবু বকর। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওরে দেখতে চাই? কয় আপনারা যদি ওরে দেখতে চান তাহলে অনুমতি লাগবে। গুহার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে হুজুরের অনুমতি দিলেন আবু বকর। আবু বকর বলেন হুজুর, ইয়ামিন থেকে কিছু লোক আসছে আপনার দেখার লাইগা, আপনি যদি অনুমতি দেন তাদেরকে বাহিরে আমরা রাখি, বাহির থেকে তারা আপনারা দেখে। হুজুর কয় না না না, ইয়ামিন থেকে যারা আসছে ওরা আমার মেহমান। নবী মসজিদে নববীতে বসা, কিছু ইহুদিরা নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, কিছু প্রশ্ন করবে। সাহাবীরা বললেন হুজুর, কিছু ইহুদিরা আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে, তাদেরকে কি কোনো খেজুর বাগানের কাছে বসতে দিব, ছায়ার মধ্যে কি বসতে দিব? হুজুর কয় না না না, ওরাও তো আমার মেহমান, ওরা অন্য ধর্মের হোক, সম্মান করে তাদেরকে আনো এবং মসজিদের নববীতে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আবু বকর বললেন হুজুর তাহলে আমি কি করব? হুজুর বললেন আবু বকর সসম্মানে এই ইয়ামিনের ভাইদেরকে আমার সামনে আনো। ইয়ামিনের ভাইরা ভিতরে প্রবেশ করলেন, হুজুরের নূরানী চেহারা দেখলেন। প্রিয় ভাই আমার, যেই নবীর চেহারা দেখলে সাহাবীদের ক্ষুধার্ত পেট ভরে যেত, আর মক্কার কাফেররা লেখে মুহাম্মদ মাজলুম। আল্লাহ কয় হাবিব, এই নোটটার কারণে তারা জানে না হিতে বিপরীত হয়ে যাবে। হাবিবে কিবরিয়া, তারাই আপনার পরিচিত লাভ করবে, জানেন নি গো, আপনি চিন্তা করেন না, আপনি আপসেট হইয়েন না। হুজুরের এত সুন্দর চেহারা ছিল। হযরতে আলী কয়, সহিহ আল বুখারীর মধ্যে আসছে, 3 দিন ধরে হযরতে আলী ক্ষুধার্ত ছিলেন। হযরতে আলী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কোথায় যে আমার নবী, এক নজর আমার নবীকে দেখতে চাই। সাহাবীরা বললেন, আলী রে, কেন নবীজিকে দেখতে চাও? কয় নবীজির চেহারা দেখলে ক্ষুধার্ত পেট ভরে যায়। আবু বকর বলেন, অনুমতি দিব কিনা? হুজুর বলছেন অনুমতি দিলাম, ভিতরে প্রবেশ করাও। ইয়ামিনের লোকেরা পাগল দেখতে আসছে। বলেন কি দেখতে আসছে? কি? কার পাগল? তারা আয়েশা কি করে দেখেন? তারা কয় আবু বকর কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, ও কোথায়? আসেন আসেন, ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরের পবিত্র চেহারা মোবারক থেকে নূরের আলো ঝলমল করে। ইয়ামিনের লোকেরা একজন আরেকজনকে বলে, ইনি বুঝি পাগল? আরে পাগলের চেহারার মধ্যে কোনো কি থাকে? মানে চেহারা, চুল ঠিক থাকে না, মেকআপ ঠিক থাকে না, ইনি কেমন পাগল? যার চুলগুলো এত সুন্দর, দাড়িগুলো এত সুন্দর, যার মোজগুলো এত সুন্দর, তার ভুরুগুলো এত সুন্দর, দুনিয়ার কোন মানুষের সঙ্গে তার তুলনা হয় না। এত সুন্দর মানুষ পাগল। ইয়ামিনের লোকেরা বলেন, নবী হওয়ার জন্য যে বৈশিষ্ট্য পাওয়া যায়, স্পষ্টভাবেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবী হওয়ার আলামত খুঁজে দেখলাম। সাথে সাথে ইয়ামিনের লোকেরা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা
وعلى آله তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরিচয় কোথায় পর্যন্ত গেছে? আরশে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ তাআলা কি বলেন শুনেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযী মাআহু, ওয়াল্লাযী মাআহু, যারা আপনার সাথী, যারা আপনার কি সাথী। এবং সাথী কারা? সাথী হচ্ছেন তারা যারা নবীকে সচক্ষে দেখেছেন। শুধু দেখলে হবে না, নবীর প্রতি ঈমান এনেছেন। সাহাবী হওয়ার জন্য শর্ত নবীকে দেখা, দেখার পরে নবীর প্রতি ঈমান আনা। এটা কি সাহাবী হওয়ার কি শর্ত? আপনি শুধু নবীকে দেখলেন কিন্তু ঈমান আনলেন না, আপনি সাহাবী না। যেমন দেখেন আবু তালেব 52 বছর নবীকে দেখছে। কয় বছর? কয় বছর? 52 বছর ধরে নবীকে দেখছে। আবু তালেবের যেদিন মৃত্যু হবে সেদিন হুজুর বললেন, চাচা আপনি শুধু একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু, আর পড়তে হবে না, বাকিটা আমরা ইয়ে করব। আবু জাহেল তৎক্ষণাৎ এসে বললেন যে আপনি কি শেষ মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মরতে চান? শুধু এই কথার কারণে আবু তালেব কালেমা পড়তে পারে না। কালেমা না থাকার কারণে আবু তালেব সাহাবী হতে পারেন না। তাহলে সাহাবী হওয়ার শর্ত কি? নবীকে দেখা। নবীকে আবু জাহেল দেখছেনি? কথা বলেন না, বলেন বলেন। আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, আবুল বাখতার, আসিফ ইবনে ওয়াইল, এরা নবীকে দেখছে। কিন্তু দেখলে লাভ হবে কি? কালেমা পড়ে, ঈমান আনে। তাহলে সাহাবী হওয়ার শর্তটা কি বলেন? নবীকে দেখা এবং কালেমা পড়া। নবীকে দেখা এবং কালেমা পড়া এবং কালেমা নিয়ে বিদায় হওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবী হওয়ার শর্তগুলো বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযী মাআহু, যারা আপনার সাথী। তাহলে এই সাথী মানে সাহাবী। এই সাহাবী হওয়ার জন্য শর্ত কি? নবীকে দেখা। নবীকে কি দেখা এবং নবীর প্রতি কি আনা? ঈমান আনা। দেখেন ওয়াসকারনি, যিনি খায়রুত তাবিঈ ছিলেন, তাবিঈদের প্রথম কাতারে ওয়াসকারনি। উহুদের যুদ্ধে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে। করণ শহরে ওয়াসকারনি চিঠি পাঠাইছে, হুজুর আমার মা অসুস্থ। কে অসুস্থ বলেন? মা অসুস্থ। হুজুর আমার মন দিল আনসান করে শুধু আপনার নুরানি চেহারা দেখব। জোরে বলেন না ভাই, একটু অনুমতি দেন। নবী আবার চিঠি পাঠাইছে ওয়াসকারনির কাছে। না না না, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। মা বাবার খেদমত করা ফরজ। তোমার বৃদ্ধ মা অসুস্থ, এই মুহূর্তে ওয়াসকারনি তুমি আসতে পারবা না। সাহাবী হওয়ার জন্য চাতক পাখির মতো মন দিল আনসান করে ওয়াসকারনি। উহুদ যুদ্ধে নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। হুজুরের লোহার কাঠুরি বেদ করে হুজুরের দান্দান মোবারক কি হয়েছে? শহীদ। করণ শহরের লোকদেরকে বলে আমার নবীর কোন দাঁত শহীদ হয়েছে বলো। কোন লোক সঠিকভাবে তথ্য দিতে পারে না। এই পাগল প্রায় একজন খায়রুত তাবিঈ, সর্বশ্রেষ্ঠ তাবিঈ, যিনি আল্লাহর হাবিবের পবিত্র চাদর মোবারক পেয়েছিলেন। হুজুর ইন্তেকালের আগে কি বললেন জানেন? হুজুর ইন্তেকালের আগে বললেন, আবু বকর তোমাদেরকে একটা কথা বলবো। ওমর একটা কথা বলতে চাই। বললো কি? বলছে যে করণ শহরে আমার এক পাগল আশিক আছে, যা আমারে খুব মহব্বত করে। সাহাবী হওয়ার জন্য অধীর আগ্রহে হৃদয়টা আনসান করে। মায়ের খেদমতের কারণে আমি নবী অনুমতি দেই না। শুনো শুনো, সে আসতে চায়, মাও শেষ, এখন সে আসবে। তবে ভবিষ্যবাণী, সে মদিনায় এসে আমি নবীকে আর দেখবে না। সাহাবী হওয়ার সৌভাগ্য হয়। কিন্তু তাবিঈ, খায়রুত তাবিঈ, সাহাবী হইতে পারতো যদি এই জামানায় নবী থাকতো। কেমনে? মোবাইলে, ইমুতে, হোয়াটসঅ্যাপে ফোন দিলে নবীকে তো দেখতো। সুবহানাল্লাহ না?
ওই সময় কি ইমু ছিল, হোয়াটসঅ্যাপ ছিল? আর এই জামানায় যদি হোয়াটসঅ্যাপ আর ইমু থাকতো তাহলে ওয়াশ কর্মী সাহাবীর মর্যাদা পাইতো। সুবহানাল্লাহ ভাই না? কি মর্যাদা পাইতো? সাহাবী। ওমর শুনে শুনো, আমার করণ শহরে সেই আশিক, আমার সেই পাগল পাড়া, আমার উম্মত আসবে। শুনো শুনো, আমার যে গায়ের চাদর আছে না, এই চাদরটা তাকে গিফট করবে। প্রিয় ভাই আমার, হযরতে আবু বকর বললেন, হুজুর মনে মনে ভাবছিলাম আপনার গায়ের চাদরটা আমি পাবো। হযরত ওমর বলেন, হুজুর মনে মনে ভাবছিলাম আপনার গায়ের চাদরটা আমি পাবো। হযরত আলী কয়, মনে মনে ভাবছিলাম আপনার গায়ের চাদরটা আমি পাবো। যে গায়ের চাদর নবী দুইজন সাহাবী, একজন সাহাবী আর একজন বৃদ্ধ মায়ের জন্য মাটিতে বিছায়া দিছে। হুজুর একদিন মসজিদে নববীতে বসা আছিলেন, একজন বৃদ্ধ মহিলা আগমন করলেন। নবী বললেন, তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়ে গেলেন, নবীর চাদরটা বিছাই দিচ্ছেন। চাদর বিছাই দিচ্ছেন বুড়িমার সঙ্গে। নবী গল্প করলেন, বুড়িমা চলে গেলেন। সাহাবীরা কো, হুজুর আপনার মোবারক পূর্ণ চাদরটা আপনি কেন এই বুড়ির জন্য বিছাই দিচ্ছেন? কয়, তোমাদের কাছে বুড়ি হতে পারে, জানুনি কে? কয় কে? কয়, ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ওমর ফারুক আজম যদি ইসলাম গ্রহণ করবেন, আল্লাহর হাবিব আবু বকর ডাক দিয়ে, আবু বকর আমার ওমর আসতেছে। আল্লাহু আকবার হয় না? নবীর কাছে ইলমে গায়েবের খবর চলে গেছে। জিবরাইল আমিন আয়েশা কয়, হুজুর আপনার আবু বকর আসতেছে, আপনার ওমর আসতেছে, ইসলাম গ্রহণ করবে। নবী কয়, আবু বকর রে, চিন্তা করবে না, আমার ওমর প্রতিশোধ নেওয়ার জন্য আসে না, আমার ওমর ইসলাম গ্রহণ করার জন্য আসে। আমার চাদরটা আমার ওমরের জন্য বিছায়া দাও। হযরত ওমর চলে আসলেন, আল্লাহর হাবিব চাদর মাটিতে বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুরের চাদর মোবারকের দাম। এই চাদর পাওয়ার জন্য সিদ্দিক আকবর ব্যস্ত ছিলেন। এই চাদর বিছাই দিয়েছেন ওমরের জন্য। ওমর বললেন, ইয়া হাবিবি, না 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 না, আপনার পবিত্র চাদর মোবারকে আমি ওমর বসতে পারবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন বক্তার আগমন, কোরআন বক্তার আগমন, বসতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আসো, সমস্যা নেই। প্রিয় ভাই আমার, হযরতে ওমর ফারুক আজম বললেন, না আমি বসতে পারবো না, কারণ সরওয়ারে কায়না হাবিবে মুস্তাফা দু জাহানের বাদশা এই চাদর উপরে বসে, চাদর উপরে, এই জন্য এই চাদর উপরে আমি ওমর বসতে পারবো না। সেই চাদরটা নবীর গা মোবারক, শরীর মোবারকের মধ্যে যে চাদর লেগে থাকতো, সেই চাদর নবী খায়রুত তাবি হযরতে ওয়াস কারনী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছে। প্রিয় ভাই আমার, সাহাবী হওয়ার জন্য শর্ত কি বলেন? বলেন এই মনোযোগের দিকে। সাহাবী হওয়ার জন্য শর্ত কি বলেন? এক নম্বর শর্ত, নবীকে কি দেখা। বলেন, নবীকে কি দেখা। আবার বলেন, নবীকে কি দেখা। এবং দেখার পরে কি পড়া? কালেমা পড়া। প্রিয় ভাই আমার, নবী বলেন, আমার ওয়াস করনি আমার সাহাবী হওয়ার জন্য চাইছে। ও আবু বকর, আমার গায়ের চাদরটা আমার ওয়াস করনির জন্য বিছায়া দিবা। আল্লাহর হাবিব কয়, 1 লক্ষ, এদিকে মনোযোগ দেন, 1,24,000 সাহাবীর সমগাম। নবীজি বলেন, আমি চলে গেলাম আরাফার ময়দানে, বিদায় হজের ভাষণ। বলেন, কিসের ভাষণ? বিদায় হজের ভাষণ। কি বলেন? আবার বলেন, কি? বিদায় হজের ভাষণ। সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই?